ऐसा नहीं है और पिता के जैसे ब्लैक ही पसंद है। ब्लैक तो पसंद है लेकिन नहीं अच्छा है, हमें भी ब्लैक पसंद है। कहाँ रहता है? तीनों दोस्त मिलके हंसी मजाक हो रहा है। तंदूर है यार, तंदूर तो फुल जोरे चलते बस अभी शुरू ही नहीं किया बोला देख के मन खुश हो जाता है। खाने के चलते खाना तो खुश के लिए ही है ना। हाँ चलिए, आप कलकत्ता आए इसीलिए दोनों दोस्त मिले तो है ना। बहुत अच्छा लगा, आपने खाना जो बनाया बहुत टेस्टी था। वो तो जाके एक SMS कर दीजिए ठीक है, पहुंच के कि आप গুড মর্নিং ভেরি গুড মর্নিং বন্ধুরা। 8:05 আমাদের এক্সারসাইজ হয়ে গেছে ফুল, আর চা খাচ্ছি। আজ একটু তাড়াতাড়ি, হ্যাঁ তাড়াতাড়ি উঠেছি। সকালে উঠে দেখছি পুরো কুয়াশা, বেশ ভালো ছিল, কুয়াশা থাকলেও পরিষ্কার ছিল। এখন আবার হাওয়া টাওয়া দিয়ে আবার কুয়াশা টেনে আনলো, মেঘ টেনে আনলো। যাই হোক কখন রোদ উঠবে জানি না। ও যাবে এখন বাগুইহাটি মাছ আনতে, চা খেয়ে, আর আমি আবার লাগবো রান্নায়। ঠিক আছে, আজকে তোমাদের দিনটা ভালো কাটুক, আমারও খুব ব্যস্ততা রয়েছে আজকে। চলো দেখা হচ্ছে। তো এখন বাজে 9টা, আর রাত্রিরের যে চিকেনটা জাস্ট লেবু আর গোলমরিচ, নুন আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, সেটাকে এখন মশলা টসলা দিয়ে করলাম। কিন্তু এটা তোমাদের শেয়ার করলাম না, সকালে তাড়াহুড়ো ছিল, সেই কারণে সব মশলা মাখিয়ে রেখে দিয়ে আমি ওয়াশরুমে গেছিলাম। তো এটা এখন ফ্রিজে ঢুকিয়ে দেবো, একটুখানি ফ্রিজে থাক, তাহলে এটা ভালো হবে। এরপর যেদিন বানাবো নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। আর এই পনিরটা কালকে নিয়ে এসেছি, আদা নতুন, খুব ভালো ফ্রেশ মালাই পনির বলছে। এটা হাফ কিলো 210 টাকা, ঠিক আছে, 500 গ্রাম আর কি। দেখি নতুন আনলাম, সফট মনে হচ্ছে। এটা দিয়ে করব পালক পনির। আর এই দেখো চিকেনটা পুরো মশলা মাখিয়ে রেখে দিলাম, ফ্রিজে রেখে দেবো। এটা কিছুক্ষণ পরে এটা ফ্রাই করব। তো ভেবেছিলাম মাইক্রোওভেনেই করব, কিন্তু মাইক্রোওভেনে করলে এত ময়লা হয়ে যায় না, ভীষণ পরিষ্কার করতে করতে মুশকিল হয়। আর সঙ্গে সঙ্গে না করলে, মানে ঠান্ডা হওয়ার পর, সঙ্গে সঙ্গে বলতে ঠান্ডা হওয়ার পর করলে তাহলে তাও পরিষ্কার হয়ে যায়। এবার ঠান্ডা হওয়ার পর করতে বিকেল বিকেল হয়ে যাবে, ওগুলো আটকে যায়, সেই কারণে আজকে তাওয়াতে করব। তো যখন করব তোমাদের একটু দেখাবো কিরকম করে আমি তাওয়াতে করি। তাওয়াতে বাটার দিয়ে তাওয়াতেই করব, তারপর গরম গরম খাবো আর কি। তো চলো এখন রান্না শুরু করি। প্রথমে ডাল দিয়ে শুরু করব। ডালটা সেদ্ধ করে নিয়েছি, তারপর পনির করব, মাছ করব, চিকেনটা তো গরম গরম করবো। স্নান টান করে পুজো করে তারপর চিকেনটা করব, ঠিক আছে চলো। আচ্ছা, ইডলি দোসা নিয়ে আসলাম আমার আর মায়ের জন্য, ও তো খাবে না। আর প্রসাদের জন্য দুটো বড়া রেখেছি, যদি খায়। আর এখন পনিরটা করব, ডাল হয়ে গেছে, আর পনিরটা করব, তারপরে মাছটা করব। আমি ওটস খেয়ে নিই, তারপরে করব। তো আমার পালক পনিরও হয়ে গেল, বেশ সুন্দর গন্ধ বেরোচ্ছে। বাটার দিয়ে দেবো একটু, ব্যাস একটুখানি শুকনো হবে, নামিয়ে নেব। চলো এবার মাছটা করব। পমফ্লেট মাছটা আজকে একটু অন্য ধরনের করবো, যেহেতু দাদা মশলা খায় না, সেই কারণে ভাবলাম একটু আলাদা, নিজের মন থেকে যেমন পারবো একটুখানি করব। যেমন দইটাকে আমি জল ঝরাতে দিয়েছি, অল্প দই, তারপর ধনে পাতা, কাঁচা লঙ্কা, দই, আর আগে একটু পোস্ত গুঁড়ো করে নেবো, ধনে পাতা, কাঁচা লঙ্কা, দই আর একটু জিরে ধনের গুঁড়ো সবার সাথে পেস্ট করে জাস্ট একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে তেলের মধ্যে নাড়িয়ে মাছটাকে দিয়ে একদম মাখা মাখা করে নেব। মশলাও কম, এতে সেরকম কিছুই নেই। একটু পেঁয়াজ কুচি দেবো যাতে একটু গা মাখা হয়,
তাহলে ভালো লাগবে। প্রথমে পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে তারপরে এই মশলাগুলো দিয়ে তারপরে করব। দেখি কেমন হয়, তোমাদেরও বলবো যদি ভালো হয়। গুড মর্নিং, প্রায় 11টা বাজে চললাম আমি ওনাকে নিতে, বন্ধুকে আসছি। মাছগুলো ভেজে নিয়েছি আর কালো জিরে ফোড়ন দিয়ে এই যে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা একটু ভেজেছি হালকা। এবার এটাকে পিসবো, ধনে পাতা, টমেটো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর এই যে নিচে দই আছে, এই যে টমেটোও দিয়েছি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। এটাকে এবার পিষে নেব, নিয়ে দিয়ে দেবো ওর মধ্যে। কষিয়ে নিয়েছি, তেল বেরোচ্ছে, এবারে অল্প জল দিয়ে দেবো, তারপর মাছগুলো দিয়ে দেবো। দিয়ে ভাত হয়েছে, ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো, তারপরে একটু মাখা মাখা হলে নামিয়ে নেবো। আর এই ব্রোকলিগুলো সালাডে দেবো, একটু ভাপিয়ে নেবো, ভিজিয়ে রেখেছি, একটুখানি ধুয়ে ভাপিয়ে নেবো হালকা। আর লেবু টেবু সব যখন কাটবো সালাডে তার মধ্যে এগুলো দিয়ে দেবো। ব্রোকলিগুলো দেখি যদি একটু শর্টের টস মতো করতে পারি, একটু বাটার দিয়ে একটুখানি যদি পারি, তা নাহলে বয়েল দিয়ে দেবো। আমি কোনোদিন করিনি, জানি না। সৌমি তো সব দেয়, ব্রোকলি টকলি দিয়ে, শিমলা মির্চ সব দিয়ে তো বানায়, ঠিক আছে, এটা তো স্যালাডে খাবে, এরকম কোনোদিন আমি করিনি। স্যালাডে আমি ব্রোকলি খাইও নি, তো খায় হয়তো প্রসাদদা, তো সেই কারণে এগুলো একটুখানি ভাপিয়ে দেখি বাটারে একটুখানি টস করে দেবো, আর তা নাহলে বয়েলই থাকবে, সময় না হবে। এই হচ্ছে মাছ রেডি, দেখো। তাহলে যে মেনু, ডাল, পমপ্লেট মাছ, আর এই যে উপরে ক্রিম দিয়েছি, পালক পনির, আর কি, আর এই যে চিকেনটা হবে। ব্যাস, এটা বার করে রাখলাম, এখন নর্মাল হবে। এই যে বাটার রেখেছি, ব্যাস করে করে করব। চলো, তো আমার রান্না আজকের মতো হয়ে গেল, খালি চিকেনটা রয়েছে। কয়লাও এনে নিয়েছি, নিচে গোপালদা আছে, গোপালদার কাছে কয়লা ছিল, তো ও বলল যে আছে আপনার কাছে, বললো হ্যাঁ আছে, তো গোপালদার কাছ থেকে কয়লা নিয়ে এসেছি। আর চলো, কয়লাটা দিলে এত সুন্দর লাগে, স্মোকি একটা গন্ধ, ফ্লেভার খুব সুন্দর লাগে। চলো, যে মাইক্রোওভেনে করবো না, তাওয়াতে করবো, খুব ভালো হয় তাওয়াতে। তোমরাও নিশ্চয়ই করো তাওয়াতে, ভালোই হয়, খারাপ হয় না। কেন কি অলরেডি ফ্রিজে থাকে বলে, তখন ওটা ম্যারিনেট করে থাকে বলে মশলা টশলা ঢুকে যায় বেরিয়ে, তারপরে বাটারে ভাজো, হয়ে যাবে। মাইক্রোওভেনে করার দরকার নেই। চলো, আর তন্দুর হলে তো কথাই নেই, সে তো আলাদা জিনিস। ব্রোকলিটা একটু ভাপাতে দিয়ে দিলাম, সব মোটামুটি কমপ্লিট, পোছাপুছি হয়ে করে নেবো ফটাফট, তারপর স্নানটা বাকি, ব্যাস। आप हमेशा ब्लैक ही पहनते हैं ना? ऐसे नहीं है, अर्पिता के जैसे ब्लैक ही पसंद है, ब्लैक तो पसंद है, लेकिन नहीं, अच्छा है, ऐसे नहीं। हमें भी ब्लैक पसंद है। अभी 2 हाथ से ले लिया, पूछा नहीं, उतना दूर से इतना बड़ा आइटम लेके आया। एक तो केक है, प्लम केक, केरला का, एक्चुअली केरला स्टोर है दिल्ली में, अच्छा, उससे लिया। और एक चिक्की वाला है, दिल्ली का चिक्की, केक मेरा फेवरेट है। चिकन क्या है? हाँ, सुबह 5 बजे तक तो 12 घंटा हो गया ना। अच्छा, इसलिए एक साल पे जो गिरीश है वो होटल में जा रहा था, मैंने जो मामला हेड कहाँ रहता है, तीनों दोस्त मिलके इधर हंसी मजाक हो रहा है, एक फोन पे और दोनों बैठे खाने में रहता है। ओके ओके ओके। তো স্নান টান করে আমার পুজো হয়ে গেছে, এখন বাজে 12:40। তো এবার এগুলো ভাজছি, এই যে বাটার দিয়ে দিয়েছি এর মধ্যে, উল্টে করবো, কিছু এতে করবো, কিছু ভাবছি মাইক্রোওয়েভ না, কিছু গ্রিলটাতে করবো। আচ্ছা, গ্রিলে, ছোট পিসগুলো গ্রিলে করবো, এটা খুব ভালো হয়। আর কয়লা তো পেয়েই আছি, অসুবিধা নেই। চলো, এগুলো করতে থাকি, আর ও তখন স্নানটা করে আসে, তারপর কেটে দিয়ে দেবো। চল।
ফুল জোরে চলছে, এদিকে হয়ে গেছে, জোরে চলছে। এখানে এটা মাছটা রেডি হয়ে গেছে, সালাদে হোটেলের মতো সাজিয়েছে। এই যে কয়লা দিচ্ছে, কয়লা দিয়ে ঢুকিয়ে করবে। একটা তন্দুরের গন্ধ আছে। ওদিকে ওটা হচ্ছে গ্রিলে, এইদিকে গ্রিলে হচ্ছে এটা। ওরে বাবা, পুরো একবারে ঢাবার গন্ধ বেরোচ্ছে ঘরে। এইটাই ভালো লাগে তন্দুরি খেতে, খাওয়ার মধ্যে তন্দুরিটাই সত্যি। চিকেনের এখন বেবি টেবি থেকে তন্দুরি ভালো। আগে কয়লা দিয়ে এরকম করে কি করবে তাহলে? ওই কোটটা মাঝখানে বাটি বসিয়ে ঘি ঢেলে দেবো, স্মোকি গন্ধ হয়ে যাবে, ঢাকা দিয়ে দেবো। আচ্ছা, এই যে একটু ঘি দিয়ে দিচ্ছে, ফটাস করে ঢাকা দিতে হবে। এই যে এবার স্মোকি গন্ধ হবে, তন্দুর হয়ে যাবে, তন্দুর। ওহ, কি লাগছে দেখতে, পুরো ঢাবার গন্ধ বেরোবে। বলো, সব টেকনিক। স্পেশাল রান্না করছি আজকে। খাবার মোটামুটি রেডি, আর এইগুলো ওতে হয়ে গেছে। আমি তাও একটুখানি গরম করার জন্য করছি। এটাও হয়ে গেছে, ছোট ছোট পিস। আমি ওই জন্য ওতে ছোট পিসগুলো করিয়েছিলাম কালকে, যে ওতে কিছুটা করবো আর এতে কিছুটা করবো, তাই জন্য। ভালো, ভাত গরম করছি, ওটা আবার দিয়ে দেবো, ব্যাস। স্যালাড কি সুন্দর। মাকে দিয়ে দিলাম, আজকে তো সব ননভেজ প্রায়। মাকে পনির, পাঁপড়, ডাল এসব। এইটাই হয়ে যায়, ঠাকুরের সব দেখছি তো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খাওয়া দাওয়া করো। अच्छा खाना खाने के এই যে বস বসলো। बाप रे, ये तो बहुत कुछ एकदम कॉपी हो गया, एकदम कॉपी लास्ट टाइम का। सुपर, अभी बहुत इस बार भी ज्यादा कुछ नहीं, पिछले बार भी ज्यादा कुछ नहीं था। इस बार तो बहुत है। देखो इस बार आपके मुताबिक है, आपका चॉइस। चिकन, फिश, देखो सलाद वगैरह, पनीर है। सुपर। चलिए बैठिए 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 प्लीज। आगे तंदूरीটা দাও, तंदूरी और बेटा এই দিতে হবে, এই দিয়ে ने राइस भी अब परफेक्ट डाला है। परफेक्ट डाला ना, इसलिए राइस बहुत है, आप जैसा चाहिए वैसे होगा। बोलिए, बस अभी शुरू ही नहीं किया तो बोलेगा सलाद से ऐसे देख के मन खुश हो जाता है। खाने के जब खाना तो खुश के लिए ही है ना। वो तो है। हाँ, नहीं, जो खुशी खाना होना मतलब चाहिए मेरा- खाना खाने मेरा के जो लिए। पसंद का गाना हाँ वही है सबसे अच्छा फीलिंग। चलिए, आज मुझे भी अच्छा लगा कि आपको खुश कर पाए। थैंक यू थैंक यू। চলো তুমি বসো। এই যে প্রসাদটাকে এনেছি ছাদেতে। एक 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 अभी काम मसले है ही नहीं है अभी वर्कआउट भी ठीक से नहीं चल रहा है। नहीं, बहुत अच्छा, बहुत टूट चल रहा है ना, इसलिए এই যে डाइट भी सही नहीं हो रहा है, वर्कआउट भी नहीं हो रहा है। তো আমি বললাম মিস্টার ইন্ডিয়া আমাদের ঘরে। এই দেখো বন্ধুরা, মিস্টার ইন্ডিয়া, মিস্টার ইউনিভার্স 4th। মাই গড। सूर्यदीप चक्रवर्ती, सूर्यदीप चक्रवर्ती, ओके। सर वन ऑटोग्राफ प्लीज। वाओ, अच्छा ऐसे लेगा मुझे मैं नीचे का एडिट। उसको अवॉइड करो, उसमें कुछ भी नहीं है, जो चिप्स वाला पैकेट में जो आता है दुकान से जो मिलता है उसमें कोई न्यूट्रिशनल वैल्यू नहीं, हेल्थ को खराब करेंगे वो सब अवॉइड करो। पायल, वो इसको मम्मी। ओके ओके ओके। तो वो न्यूट्रिशियस फूड खाने के ट्राई करो, मतलब फ्रूट्स, वेजिटेबल्स,
जो नट्स, स्प्राउट्स, जो मतलब प्रोटीन भी चाहिए बॉडी का, अभी ग्रोइंग एज है तो प्रोटीन भी चाहिए, तो नट्स वेट्स खा लो, जो नॉन वेज खाता है नॉन वेज खा लो, लेकिन जो अनवांटेड जो कोका कोला, पेप्सी, ये सॉफ्ट ड्रिंक वो सारा बंद कर लो, कोई यूज नहीं, बॉडी को नुकसान नहीं करते उसका। और एक्सरसाइज का बता दीजिए। फिजिकल एक्टिविटीज तो चाहिए आपको, जो कोई भी हो, बच्चे से लेके बुढ़ा तक सबको हेल्थी रहना है तो फिजिकल एक्टिविटी चाहिए, कुछ न कुछ ग्राउंड में जो खेलना है, नहीं तो स्विमिंग, साइकिलिंग, फुटबॉल, कुछ भी एक्टिविटीज तो डेली ऐसे। हाँ, चलिए आप कलकत्ता आए इसीलिए दोनों दोस्त मिले तो, है ना? बहुत अच्छा लगा, आपने खाना जो बनाया बहुत टेस्टी था। वो तो है, वो भी मेरा पसंद वाला का जो चिकन, जो पामलेट, जो बहुत, पामलेट तो मेरा फेवरेट है। आपका बहन है, कभी भी आ जाइए आप। हाँ, जो जब मर्जी हो, और आपका दोस्त तो है ही, बीच में बिछड़ गए थे, अभी फिर मिल गए। फिर आइएगा, जरूर आइएगा। जब कलकत्ता जब आते हैं तो जरूर आपके पास आ जाऊंगा एकदम। अपना घर जो है, जो अपना घर जैसे एकदम आ जाइएगा। थैंक यू, ठीक है, थैंक यू भाभी। चलिए, थैंक यू, आप आए, थैंक यू। তো পৌঁছে গেলাম, প্রসাদদাকে ছেড়ে দিলাম, এয়ারপোর্টে চলে এসেছি আমরা। ओह क्या ब्यूटीफुल पोस्ट, माय गॉड, इस बार मिला? ओह क्या सुंदर, वाओ, वेरी हैंडसम। हाँ हाँ जाएगा, रख दीजिए, गिर जाएगा ना स्लिप होके? हाँ, इसे पकड़ना पड़ेगा। हाँ, जाके एक SMS कर दीजिए, ठीक है, पहुंच के। গুড ইভিনিং, চা খাবো এখন। তো এই দাদা কি এনেছে দেখছি, দেখো বাবা কি মোটা মোটা এগুলো, भटिंडा चिक्की, भटिंडा की मैसूर स्पेशल, मशहूर स्पेशल, মশহুর স্পেশাল। ওখানকার খুব ভালো চিক্কি হয় না, রকমের আমরা খেতাম তো ওখানে পাঞ্জাবে। হ্যাঁ, আচ্ছা আর একটা এটা কি কেক এনেছে, প্লাম কেক, এটা কাল নিয়ে গেলে হয়, দিল্লি থেকে এনেছে সব। এই দেখো কি সুন্দর প্লাম কেকটা, পুরো সত্যি ভালো হয়েছে। আমাদের প্লাম কেক তো খুব ভালোই লাগে, পুরো একদম ভালো। বেশ, এটা কেটে কেটে কাল নিয়ে যাবো। নিয়ে গিয়ে কাটবে ওখানে? না, নিয়ে গিয়ে কাটবো, ছুরি নিয়ে যেতে হবে। তা কেটে গেলে টিফিন ঢোকাতে হবে, আবার ঝামেলা। না, প্যাকেট নিয়েই চলে চলো, এটার মধ্যেই কেটে এর মধ্যেই নিয়ে চলে যাবো গাটা রাখতে, ঠিক আছে, খাওয়া যাবে। চলো চা খেয়ে নি। চলো, এই যে এনার প্যাকিং, একদিনের জন্য আর কত প্যাকিং হবে, তাও সোয়েটার ফোয়েটার নিতে হচ্ছে, একটুখানি হয়েই যাচ্ছে। যাক, আজকের দিনটা খুব আনন্দ কাটলো, সারাদিনটা, কালকেও সারাদিনটা দারুণ আনন্দে কাটবে। গ্রুপে আমাদের কথা হচ্ছে, যারা যারা যাচ্ছে আমাদের সাথে, তো খুব আনন্দ করবে বলছে, দেখি আমরা চিনি না কিন্তু কেউ কাউকে, তাহলেও একটা আনন্দ হবে মনে হচ্ছে। আর আজকে ভালো লাগলো যে প্রসাদদাকে নিজের পছন্দ মতো, ওনার পছন্দ মতো আসলে খুব ভালো, খুব পজিটিভ ভাইব্রেশন। প্রসাদদার হচ্ছে, এরা হচ্ছে হাইয়েস্ট ফর্ম লেভেলের স্পোর্টসম্যান, তো দাদারও আমাদের ভালো লেগেছে, তাই জন্য সেকেন্ড টাইম আবার এলো, নিজেই বলেছে আসবো। তাই এটা তো একটা মানে সত্যিকারের একটা খুশি লাগে যে আমাদের যখন আমরা ইয়াং ছিলাম, আমরা দুজনে মানে রান্না করে করে খেতাম, তখন স্টার্ট তো ওর বডি বিল্ডিং এর, আমারও মানে সেই সব দিন থেকে 30 বছর আগেকার কথা, এটা অনেক বছরের, মানে কোনো ইয়ে ছিল না মাঝখানে, মানে এমনি হোয়াটসঅ্যাপে কথা হতো, কিন্তু ও তো ইন্টারন্যাশনাল তখন খেলছে, এখন এই টাচ হলো, বেশ ভালো লাগছে। বন্ধুরা যদি মেলে না, খুব ভালো লাগে, আমি তো খুব খুশি হই। তারপর বোম্বের বন্ধুর সঙ্গে তো দেখা হলো, থানার একজন, যাই হোক হোয়াটসঅ্যাপ কল হলো। আমাদের এয়ারফোর্সের যারা যারা ছিল আমার বিয়ের পরে, যাদের সাথে আমরা ইয়ে করছি, তারা যদি দেখা হয়, এক জায়গায় হয়, খুব আনন্দ হবে। সেই সব দিনগুলো ভেবে আমি আনন্দ পাই যে সবাই যদি আবার দেখা হয়, খুব ভালো হবে।
এটাই তো জীবন, তাই না? তো চলো, আমার তো প্যাকিং হয়ে গেল, ব্যাস এবার রুটি বুটি করা, রাতে তাতে খেয়ে শুয়ে পড়বো। কি বলছিল, পনিরটা খুব ভালো লেগেছে? হ্যাঁ, খুব সুন্দর, পনিরটা খুব খুব ভালো, খুব ভালো হয়েছে। বললাম তো, খুব পনিরটাও ভালো, রান্নাটাও ভালো, দুটোই। আর শাকটাও ভালো, শাকটা এখন শাকগুলো খুব ভালো, এত সবুজ না, এত সুন্দর লেগেছে, ছোট একদম কচি খুব শাক, ভালো রং, এত রং, আর ও প্রপোর্শনটা ভালো দিয়ে বানিয়েছে, আর খুব ভালো, খুব সুন্দর মাখন মাখন দিয়েছে না? হ্যাঁ, বাটার দিয়ে। ওই জন্যই তো টেস্টটা এত ভালো, খুব ভালো হয়েছে, তো বললাম। রাত্রে এই রুটি দিয়ে খেয়েও ভালো লাগবে, হ্যাঁ, হ্যাঁ না? বাজে 9:35, আজ তাড়াতাড়ি খেতে বসছি, কেন তাড়াতাড়ি খেয়ে তাড়াতাড়ি সব পুছে পরিষ্কার করে তারপরে তাড়াতাড়ি শোবো, সকাল সকাল উঠতে হবে, কালকে আমাদের 7:30টার মধ্যে শিয়ালদা পৌঁছাতে হবে। ইয়েস। তাহলে এই যে আবার এইগুলো গরম ছিল, করে নিল, গরম করলাম। এটা তো লাজবাব হয়েছে, মানে পাঞ্জাবি হোটেল ফেল। আর স্যালাড একটু খাবো আমি, রয়েছে। আর এই যে আমাদের সয়াবিন ছিল। চলো আজকে এখানেই শেষ করি, সবাই ভালো থেকো, আনন্দে থেকো। তোমাদের খুব ভালো লাগলো আজকে ব্লগটা, আর জানিও, কমেন্টস করো, আর কালকে থেকে আরো ভালো লাগবে, নতুন দেখা হচ্ছে, নতুন জায়গায়। কালকেরটা বলা রইলো, যদি আপলোড না করতে পারে পরশু হবে, ট্রাই তো করবো। সবাই ভালো থেকো, আনন্দে থেকো, গুড নাইট, শিবরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, and finally জয় হিন্দ। জয় হিন্দ।